গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে, পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আমাদের এবারে ঘুরতে নিয়ে যেতেই হবে। বেশ বেশ, সে না হয় যাবি, কিন্তু কোথায় যাবি সেটা বলবি তো। ও দাদু, শুনেছি খাম্বার জায়গাটা খুব সুন্দর। চলো না দাদু, আমরা সবাই মিলে খামবাজেই যাই। কোথায় যাবি? খামবাজ? ওরে বাপ রে বাপ, ওখানে একদমই নয়। না না, ওসব হবে না, আমরা এবার খাম্বাজেই যাব। হ্যাঁ হ্যাঁ, চলো খামবাজেই চলো। আরে তোদের মতো আমরাও একবার মহারাজের কাছে বায়না করেছিলাম। তুমিও কি খামবাজে যাবে বলে বায়না করেছিলে? এই তো ঠিক ধরেছিস, আমরা সবাই মিলে মহারাজকে ধরলাম খামবাজে যাব বলে। ব্যাপার কি সবাই একেবারে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো যে? কি করব মহারাজ, এক জায়গায় বসে থেকে থেকে আমাদের তো শরীরে ঘুম ধরে গেল। অলসতা ও কর্মণস্য কারণং। ওই আসি যাই, মাইনে পাই। ও তাই দেখছি সবাই বেশ মুষড়ে পড়েছে। মহারাজ, কয়েকদিন ধরেই মনটা কেমন ঘুরি ঘুরি করছে। ঘুরি ঘুরি সেটা আবার কি? আমি বলছিলাম এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না, কয়েকদিন কোথাও ঘুরে এলে ভালো হয়। বেশ তো, তাহলে ঘুরেই এসো না কতদিন। না মহারাজ, বলছিলাম আমাদের যা পোড়া কপাল, আমরা আর কোথায় যাব। বাজে বকো না গোপাল, মহারাজ যদি চান তাহলে আমাদের অনেক জায়গাতেই ঘোরাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ঘুরতে ইচ্ছে হয়েছে তখন সেই ইচ্ছে আমি পূরণ করবই। মনে হচ্ছে সুরসুরিতে কাজ হয়েছে, মহারাজ একেবারে গোলে ঘ্যাঁট হয়ে গেছে। তাহলে আমরা কোথায় যাব মহারাজ? সেটাই তো ভাবছি, কোথায় মনে পড়েছে। পড়েছে পড়েছে, পড়তেই হবে পড়তেই হবে। তোমরা বরং সবাই কদিন ওই 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 খাম্বাজ রাজ্য থেকেই ঘুরে এসো। খাম্বাজ? কিন্তু কিন্তু একেবারে অচেনা জায়গা যে মহারাজ। আমি নিজে যাচ্ছি না বটে, তবে খাম্বাজ রাজাকে বলে ওখানকার সব ব্যবস্থা আমি করে দেব। বেশ, চলো সবাই তাহলে খামবাজ রাজ্য থেকেই ঘুরে আসি। রাজা মশাই কি কোনো কিছু চিন্তা করছেন? না মানে গভীর কোনো চিন্তা? আপনার মনে নিশ্চয়ই কোনো একটা অশান্তি কুটকুট করে চিমটি কাটছে, তাই না? কুটকুট নয় মন্ত্রী, কটকট। আমার মাথাটা গরম হয়ে একেবারে কট কট করছে। কিন্তু কেন করছে বলুন তো? ওই কৃষ্ণচন্দ্র কি ভেবেছে কি আমার দেশটাকে? এটাকে কি সরাইখানা পেয়েছে? হ্যাঁ, তাই তো সরাইখানা নাকি? হ্যাঁ, কি আপদ! কি আবদার! না 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 মন্ত্রী, এমন কোনো ব্যবস্থা করো যাতে ওরা আর দ্বিতীয়বার এখানে আসতে না চায়, বুঝেছো? ওহ, কি রাস্তা রে বাপ! বাপরে বাপ, কোনো জনমনুষ্যই নেই, এই রাস্তা দিয়ে কেউ যায়? হ্যাঁ, ওহ রে বাবা, এটা কি রাস্তা? ছি, কি বিশ্রী জায়গা। না না, মহারাজ শেষে এইরকম একটা জায়গায় আমাদের ঘুরতে পাঠালেন? হ্যাঁ,
ওই যে আমাদের রাজু দেখা যাচ্ছে। বাহ 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 বাহ। খাম্বাজরাজের জয় হোক। বাহ, সবাই তো বেশ টাট্টু ঘোড়ার মতো টকবক টকবক করছে। তাহলে আস্তে আস্তে আমার রাজ্যকে দেখে কেমন লাগলো মন্ত্রী মশাই? কেমন আবার? এই টেকো গোপারের টাকের মতো। কি বললে? টাকের মতো? এ আমাদের রাজ্যকে শেষে কিনা টাকের সঙ্গে তুলনা করছে। খারাপ কি বলেছি? টাকের মতোই তো, পুরোটাই ফাঁকা, শুধু ধারের দিকে কতগুলো গাছ আছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, কাজ হয়েছে। যাবে কোথায়? হ্যাঁ, ঠিকই একটা ফাঁদে পা দিয়েছে। আমাদের রাজ্য এরকম ন্যাড়া নয়, সেখানে বন জঙ্গল গাছপালা সব আছে। এই রে, তাই নাকি? তাহলে নিশ্চয়ই কৃষ্ণনগরে কোনো জাদু আছে যে সেখানে সব গাছ হয়। আলবাত আছে, আছেই তো। তাহলে তো ভালোই হলো, আপনারা সবাই মিলে এমন একটা জাদু বীজ জোগাড় করে দিন যাতে সব রকম গাছ হয়। দেখি দেখি কেমন টাকে চুল গজায়। হ্যাঁ, বীজ? একটা বীজে সব রকম গাছ? নিশ্চয়ই, বীজ জোগাড় না হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। নাও, এবার ঠেলা সামলাও। মন্ত্রী, যাও যাও, ততদিন এদের থাকার বিশেষ ব্যবস্থা করে দাও, যাও। ওহ, বেটাদের মনে এই ছিল, মাঠের মাঝখানে কবেকার একটা পোড়ো বাড়িতে বসিয়ে দিয়ে চলে গেল। এখন আর নাক কুচকে কি হবে মন্ত্রী মশাই? এখন তো এখানেই থাকতে হবে আমাদের। এখানে? এই এই পোড়ো বাড়িতে? মা, সে কি? অসম্ভব অসম্ভব, এখানে রাত্রিবাস অসম্ভব। ঘুরতে এসে কি পেঁচে পড়লাম রে বাবা। তাকে চুলে টাক ওসব বলে আপনি তো রাজার মাথাটা ঘোরালেন মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। হ্যাঁ, ওই মন্ত্রী মশাই বললো আর আমাদের সবাইকে এখানে এনে ফেললো। মন্ত্রী মশাই না ষড়যন্ত্রী মশাই বাবা? ও, এখন যত দোষ সব নন্দ ঘোষ। সত্যি, মন্ত্রী মশাইয়ের জন্যই আমরা সবাই আটকে গেলাম। তার উপর আবার ওই বীজ খোঁজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করে লাভ কি? আরে মন্ত্রী ওই গাছের কথাটা না বললে কিচ্ছু হতো না। ওই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি আর জ্ঞান দিও না। কিন্তু এখন কিং কর্তব্য। কি আবার? পালাও, পালিয়ে গেলেই হবে। সেই ভালো, সবাই চুপি চুপি পালিয়ে গেলে কেউ আর নাগাল পাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। কিন্তু কিন্তু পালাবো কি করে? না না, এখানে আসতে বড্ড ধকল গেছে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাহলে আর কি, এখানেই বসে ল্যাজ নাড়ো। হ্যাঁ, এখন তো এখানে কিছুদিন বিশ্রাম না নিয়ে ফেরার কোনো প্রশ্নই নেই। কিন্তু বীজ? হ্যাঁ হ্যাঁ, ওই বীজ জোগাড় করার কি হবে? চিন্তা নেই, ওই বীজ না হয় আমি জোগাড় করে দেবো। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ওই টেকোর কথা শুনে থাকো তাহলে এই পোড়ো বাড়িতে ভূতের মতো বসে। 2 দিন হয়ে গেল, এখনো বেটারা কোনো সারা শব্দ করছে না। দেখি তো ব্যাপারটা কি। আরে বাবা, দারুণ মজা তো। সব দিব্যি নাক ডেকে ঘুম দিচ্ছ। দাঁড়া, এবারে এমন কোঁতকা দেব যে ঘুম টুম সব ফুস হয়ে যাবে। কি হচ্ছে কি? শুধু শুধু নাকে সুড়সুড়ি দেওয়া। হ্যাঁ, এটার মানে কি? ওদিকে রাজা মশাই ছটফট করছেন আর তোমরা সবাই ঘুম দিচ্ছ। হ্যাঁ, তাহলে যাই, রাজামশাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। রাজামশাইয়ের ঘুম নয়, বীজ দরকার, বীজ। বেটা যেন ছিনে জোকের মতো লেগে আছে। হ্যাঁ, বীজের জন্য রাজামশাইয়ের ঘুম আসছে না। আশ্চর্য, কি আশ্চর্য! বাজে বকবক বন্ধ করে বীজটা জোগাড় করো, না হলে রাজামশাই রক্ষে রাখবেন না। হ্যাঁ, বেশ, তাহলে আমি না হয় কাল সকালেই বীজ পৌঁছে দেব। কথাটা মনে থাকে যেন। গোপালের খালি মুখে বড় বড় বাত, সব ফাঁকা আওয়াজ।
হ্যাঁ, তাই তো, বীজ কোথায়? বীজ তো নেই। উহ, কি বিপদ! সবার প্রশ্নের উত্তর ওইখানে আছে। বীজ আমার জোগাড় করা হয়ে গেছে। এখন সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুম দাও। উহ, বাঁচালে গোপাল। তাহলে কাল সকালেই ওই গোপাল রাজামশাইকে একেবারে ঠান্ডা করে দেবে। হুম, কিন্তু রাজামশাই যে অন্য কথা জানবে। বীজ গোপাল নয়, আমি জোগাড় করেছি। ওহ, গোপাল ঘুম থেকে উঠে দেখবে বীজ হাওয়া। নে বেটা, এবার খুঁজে মার। আমি থাকতে বীজ আনবে গোপাল, তাই আবার হয় নাকি? ব্যাপার কি? একেবারে সকাল সকাল এসে হাজির। আসলে আমি কোনো কাজ ফেলে রাখতে পারি না। কাজ? কি কাজ? কেন রাজামশাই, ওই যে বীজ, বীজ খোঁজার কাজ। হো, 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 হা, হা, হা। সেটা আগে তো বলবে। বাহ, তাহলে শেষ পর্যন্ত বীজ পাওয়া গেল? পাওয়া আবার যাবে না? আমি থাকতে বীজ পাওয়া যাবে না, তাই আবার হয়? তবে যে গোপাল বলল। গোপাল তো সব সময় ওরকম ভুলভাল বকে। আসল বীজ তো আমার কাছেই আছে। আছে যখন তখন দেখাও, রাজামশাইকে দেখাও। হ্যাঁ, হ্যাঁ, দেখি 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 বীজটা কেমন দেখি। হ্যাঁ, এই তো, এবার আপনাকেই দেখাই। এই দেখুন। এই যা, এটা কি হলো? বীজ কোথায়? সেটা তো তুমি জানবে। নির্ঘাত বীজ বলে খালি পাত্র দেখিয়ে কেটে পড়ার মতলব করেছিল। বার করছি মতলব মাথা থেকে বার করছি। জল্লাদ! বিটলে গোপাল আবার আমাকে ফাঁসিয়েছে। ও আর কোনোদিন ওর ফাঁদে পা দেব না, কোনোদিন না। এই তো মন্ত্রী মশাই, খালি পাত্রটা এনে অর্ধেক কাজ করেই দিয়েছেন। বাকিটা তাহলে আমি করি। করবার আর কি আছে? তোমাদের মুরদ আমার দেখা হয়ে গেছে। মুরদ দেখেছেন, এবার বীজটাও দেখুন রাজামশাই। এই নিন মহারাজ আপনার সেই বীজ। আমাকে কি গাধা ভেবেছো? এটা বীজ। সব প্রাণের মূলে এটাই সেই বীজ, যাতে সব গাছ হয়। কারণ জল ছাড়া কোনো বীজই অঙ্কুরিত হতে পারে না। হ্যাঁ, তাই তো, তাও তো বটে। আর বীজ যখন পেয়ে গেছি, তখন আর কিছুদিন শুয়ে বসে কাটিয়ে যাই। কি বলেন রাজামশাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যতদিন ইচ্ছে থাকো। কি বলেছিলে? বীজ আনতে বলে ওদের ফাঁসাবে? হ্যাঁ, একদম। গোপাল যে এই বুদ্ধি করে, মানে কি করে যে। থাক থাক থাক, আর ঢোক গিলতে হবে না। বুদ্ধির ঢেঁকি কোথাকার। ঢেঁকি? এই মরেছে, এই ঢেঁকি কেন? ভাবো ভাবো, ওটাই এখন বসে বসে ভাবো। ওহ, সকাল সকাল গোপাল একেবারে মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেল। আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ। কেন, আবার কি মাথায় গোল ডালবে? না 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 রাজামশাই, এবারে এমন ব্যবস্থা করব যে বেটারা হাত পা ধরে ক্ষমা চাইবে। দেখুন না। ওফ ওফ ওফ, তোমার তো খালি মুখেই বড় বড় বুলি, কাজের বেলায় কাঁচকলা। এবার দেখুন খালি আমি কি করি। আবার কি দেখবো? ওদিকে গোপাল তো দল বল নিয়ে একেবারে জাঁকিয়ে বসলো। এবার সব এমন পালান পালাবে যে জীবনে আর এ মুখ হবে না। এবার যদি গন্ডগোল হয় তাহলে আমি তোমাকেও তাড়াবো। কে রে? তোর ভূতের আওয়াজ। কি আপদ রে বাবা? বাঁচারে, ওরে কে কোথায় আছিস? বাঁচারে। শয়তান, পিশাচ, নররাক্ষস, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও। কি সত্যি নাকি? কিন্তু বিজ্ঞান, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আওয়াজটা যেন বাইরের দিক থেকে আসছে। যেন জানলার ওদিক থেকে। না না, এখানে বসে না থেকে একবার যাই, দেখি তো গিয়ে ব্যাপারটা কি। হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ভূতের আওয়াজ, আর মাঝে মাঝে জানলা দরজায় ঝেঁটা মেরে মেরে ভয় দেখানো।
এই এই আরো জোরে জোরে আওয়াজ কর, জোরে জোরে আওয়াজ কর। ও বুঝেছি, তাহলে ধান্দাটা হলো আওয়াজ করে ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়ানো। দেখাও দেখাও, আরো ভয় দেখাও। তবে এর দাওয়াইও আমার কাছে আছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ওদিকের কোনো সারা শব্দ নেই। মনে হচ্ছে সব অজ্ঞান হয়ে গেছে। চল চল চল, এবার চল এখান থেকে, চল সব। আরে আরে, শুয়ে বসে না থেকে গোপাল যে একেবারে সামনে এসে হাজির। হ্যাঁ, না না, দেখে তো খুব একটা সুবিধের মনে হচ্ছে না। চোখ মুখ কেমন বসে গেছে, মনে হচ্ছে রাতে ভালো ঘুমও হয়নি। গোপাল তোমায় আবার ভূতে টুতে ধরেনি তো? না মানে বলা তো যায় না, বলা তো যায় না। সেই কথাটাই তো বলতে এলাম। কোন কথা? ওই পোড়ো বাড়িতে বসে থেকে আমি কয়েকদিন ধরে তন্ত্র সাধনা করেছি। ও বাবা, তাই নাকি? আরে এবার আমি সেই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের মুখে। তাহলে তো তুমি একেবারে তান্ত্রিক গোপাল। আর সেই জন্যই তো একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল বলুন তো? আমার সঙ্গে দেখা করার জন্য কাল রাতে ভূতের আবির্ভাব হয়েছিল। সে কি? হ্যাঁ, ভূতেরা আবার তোমার সঙ্গে দেখাও করতে আসছে নাকি? এরপর আর কি কি করবে? ভূতেরা একসঙ্গে বসে খাবে, ঘুমোবে, হাত ধরে ধরে ঘুরতে যাবে। একদম ঠিক, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই সব কিছু হবে। কিন্তু আমার যে এবার একটা আফসোস হচ্ছে গোপাল। বলে ফেলুন রাজা মশাই, কি আফসোস? আমরা যদি নিজের চোখে এই সিদ্ধি লাভের ঘটনাটা দেখতে পারতাম। রাজামশাই একেবারে আমার মনের কথা বলেছেন। ও ভূত দেখবেন, সে আবার এমন কি বড় কথা। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা গোপাল? না মানে ওদের আনার জন্য তো একটু তন্ত্র সাধনার জিনিসপত্র কিনতে, মানে ওই এখানে তো হাতে কোনো পয়সা কড়ি নেই। তাই ব্যাপারটা কি? ছেড়ে কাশো তো দেখি। না হ্যাঁ, আমি তাই ভাবছিলাম কি ওই 100 স্বর্ণ মুদ্রা পেলেই আপাতত ভূতগুলোকে আপনার সামনে আনা যেত। হ্যাঁ তাই নাকি? বেশ বেশ তাই হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ভূত দেখতে না পারলে আমি কিন্তু ওই টাকা একেবারে গায়ে গতরে উসুল করে নেব। তার বলতে আমরা তাহলে কখন যাব? আরো কিছু তন্ত্রমন্ত্রের জিনিসপত্র কেনা বাকি আছে, ওগুলো কেনা হয়ে গেলে আজ রাতেই ভূতেদের ডেকে এনে দেখা করিয়ে দেব। ওং হ্রিং ক্লিং দৈত্য দান ভূতং আশং আশং আশং। ওরে বাবা রে, ওরে ওরে, ওটা কি রে? আমাকে আমাকে মেরে ফেললো রে। না 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 রাজামশাই, ভয় পাওয়ার কিছু নেই। ভয় নেই বলছো? আপনি আপনি একটু বসুন, আমি বরং চারিদিকে একটু দেখে আসছি একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই ভালো হবে। ব্যাপার কি, আমার লোকেদের তো বারণ করে দিয়েছিলাম, তাহলে তারপরও এসব কে করছে? না 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 না, ওই তো গাছের আড়ালে কেউ একজন আছে মনে হচ্ছে। দাঁড়া, আচ্ছা করে না ধমকালে বুঝবে না। এই বেশি বাড়াবাড়ি করবি তো আজই চাকরি থেকে দূর করে দেব। বাবা, এ তো দেখছি সত্যি সত্যি। ওরে পালা রে, এক্ষুনি আমার ঘর মন খাবে। এদিকের কাজ হয়ে গেছে, এবার অন্য দিকটা দেখি। মহারাজ ভূত ভূত ভূত, আমি সত্যি দেখেছি ভূত। কি যাতা বলছো? না 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 না, যাতা নয়, মনে হচ্ছে গোপালের কিছু একটা শক্তি আছে। তাহলে চলো 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 চলো, ঘরের ভেতর চলো। গোপাল আমাদের এই ঘরে এভাবে বন্ধ করে রাখলো কেন? নিশ্চয়ই গোপাল জানে এটাতেই আমাদের মঙ্গল। ঠিক বলেছেন। এই যে মন্ত্রী মশাই, আপনি চুপ করে বসে থাকুন তো। আর গোপালের কথা মতো কানে এই তুলোটা ঢুকিয়ে নিন, বুঝলেন? হয়ে গেছে, আমার সিদ্ধি লাভ হয়ে গেছে, তাই আমি যা চাইছি তাই করতে পারছি। তাই তো শুনছি। এবার আর শুনলে হবে না, দেখতেও হবে। হ্যাঁ, কি দেখবো? এক্ষুনি ভূত আসবে,
ভূত। আয় আয়, চলে আয় আয় বলছি। বাকিরা বাইরে থাক থাক বলছি। আবার হাসি হচ্ছে, মেরে একেবারে মুন্ড খুলে নেব। ওরে বাবা, গোপাল তো ভূতের সঙ্গে কথা বলছে। ভূত যদি এসে ঘাড় মোটকে দেয়, কি ভয়ঙ্কর! শয়তান, শয়তান, নরপিশাচ! এই এই যা 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 যা। ওরে আয়, কাছে আয়। রাজামশাই মন্ত্রী মশাইকে খাতির কর, একটু যত্ন কর। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! আমি কিছু করিনি, বাঁচাও! যাক, এবার শান্তি। বাইরে গিয়ে সব মিটিয়ে দিয়ে আসি। কাজ কিরকম হলো? ভালো, খুব ভালো। তাহলে এবার আমাদের ওই হিসাবটা বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই বোঝাবো বই কি। এই যে একদম সব গুনে রেখেছি। ও, ওদের যখন জ্ঞান ফিরবে তখন একেবারে হাঁ হয়ে যাবে। হ্যাঁ মানে একেবারে চোখ কপালে তুলে ফেলবে। খাম্বাজ রাজা যা ভয় পেয়েছে। রাজামশাই এখানে? হ্যাঁ, রাজা মশাই সাথে মন্ত্রীও আছে। ওই যে অজ্ঞান হয়ে পড়ে আছে। হায় হায়, এবার আমাদের কি হবে? তাহলেই বুঝেছো, তোমাদের কথা যদি রাজা আর মন্ত্রী জানতে পারে তাহলে একেবারে কেটে ওই গাছেই ঝুলিয়ে রাখবে। ওরে বাবা, না 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 না, আমরা ভুলেও কাউকে এই কথা বলবো না। হ্যাঁ, এই জীবনে আর নয়। এই তো ভালো ছেলের মতো কথা। টাকা পেয়েছো, এবার চুপ করে থাকো। সে আর বলতে। চল 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 চল, পালা এখান থেকে। তারপর কি হলো? তারপর আর কি, পরদিন রাজা ভয় পেয়ে আমাকে অনেক টাকা দিল। এমনি এমনি টাকা দিয়ে দিল? না না, এমনি এমনি কেন? তাহলে? আরে ওখান থেকে চলে আসার জন্য। ও, তার মানে রাজা মশাই দারুণ ভয় পেয়ে গেছিল না? আর ভাবছিল দাদু থাকলে যদি ভূতগুলো আবার ফিরে আসে। ঠিক বলেছিস। ও, রাজা আর মন্ত্রীর আচ্ছা শিক্ষা হয়েছিল। কিন্তু দাদু, ওই লোকগুলো কারা ছিল? সেটাই তো বলা হয়নি। ওখানে যাওয়ার পথেই আমি খেয়াল করেছিলাম যে কাছাকাছি একটা শ্মশান আছে। হ্যাঁ, শ্মশান? আর ওই শ্মশানে যারা মরা পড়ায় তাদের দিয়েই তো আমি ওইসব কাজ করিয়েছিলাম। বুঝেছি। তারপর রাজার দেওয়া মুদ্রা দিয়েই ওদের পুরস্কার দিয়েছিলে। হ্যাঁ, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। তবে তোরা যাই বল, আমি আর ভুলেও কোনোদিন খামবাজে যাব না। কেন কেন? যদি এবার সত্যিকারের ভূত আমাকে তাড়া করে। হ্যাঁ, এই নদী, গাছ, পাখি দেখে মন একেবারে ভরে যাচ্ছে মন্ত্রী। আমার তো কেমন পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছে করছে। পাখি হবে? হ্যাঁ, ওই কাঠঠোকরা না হলে হাড়ি চাচা। তুমি না হয় উড়বে, কিন্তু গোপালও উড়বে মহারাজ। দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না মহারাজ? মোটা ভীমরুলের মতো উড়বে। জানা উড়বে, তার থেকে বেশি ভো ভো করবে। কি ফুর্তি! মনে হচ্ছে দুটোকে এক্ষুনি ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিই। কিছু বললে গোপাল? না, ভাবছিলাম জলে ফেলে দিলে, না মানে জলে নামলে কেমন হতো। হ্যাঁ, তোমাকে আর নামতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জলে পড়লেই টুপ করে ডুবে যাবে। কিন্তু আমি আর আপনি তো জলে নামতেই পারি মহারাজ। আমার তো খুব ইচ্ছে করছে জলে ডুবি আর উঠি, উঠি আর ডুবি। তাহলে আসুন মহারাজ, একটু জল কেলি করি। সত্যি মন্ত্রী, মনটা একেবারে জুড়িয়ে গেল। আমার তো নিজেকে কেমন মাছ মাছ মনে হচ্ছে। জলে মাছ আর ডাঙায় গাধা। গাধা আবার কোথায় দেখলে মন্ত্রী? আমি তো ওই গোপালের কথা বলছি। গোপাল গাধা? ভালো করে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন। আরে আরে, তাই তো
সত্যি গোপাল, তোমাকে দেখে একটা আস্ত ভারবাহী গাধার মতো লাগছে। না, কিছু না বলে বলে দেখছি একেবারে মাথায় চড়ে বসছে। এবার থেকে তাহলে গোপালকে ওই গাধা গোপাল বলেই ডাকবো। কি গোপাল, তোমার আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে মহারাজ? দুটো গাধার ভার বহন করছি, তাই আমাকে তো গাধার মতো লাগতেই পারে। কি, তুমি আমাকে গাধা বললে? কি সাহস দেখুন মহারাজ! তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গোপাল। শুধু অবাক হলে হবে না মহারাজ, এর জন্য ওকে শাস্তিও দিতে হবে। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক বলেছ। এর জন্য আমি গোপালকে না উচিত শাস্তি দেব। আপনি কি এখনো ভাবছেন মহারাজ? ভাবছি কোন শাস্তিটা গোপালের জন্য উপযুক্ত হবে। এত ভাবাভাবির কি আছে মহারাজ? গোপাল তো ইচ্ছে করে আপনাকে গাধা বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই অপরাধের তো একটাই শাস্তি হয় মহারাজ, মৃত্যুদণ্ড। ঠিক ঠিক বলেছ মন্ত্রী, গোপাল বেশ গুরুতর অপরাধ করেছে, এর জন্য ওকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। সবই যখন বুঝতে পারছেন, তখন গোপালকে চটপট হাপিস করে দিলেই তো হয়। মিছিমিছি দেরি করার কি দরকার? গোপাল, তুমি তো জানো আমাকে অপমান করার জন্য তোমাকে আমি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি। সে আপনি পারেন মহারাজ। তার মানে তুমি মরতেও রাজি? কর্তার ইচ্ছায় কর্ম মহারাজ, আপনার ইচ্ছা হলে তাই হবে। গোপাল যখন নিজে মুখেই বলছে, তখন আর দেরি করবেন না মহারাজ। বেশ, তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ডই দিলাম। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন। জয় মা, জয় মা, জয় মা। ও মা, কি হবে এবার? আর একবার ভেবে দেখুন মহারাজ। যদি যদি দণ্ডটা একটু লঘু করা যায়। না না না, আর কিছুই করা যায় না। একোটার কথা ভেবে সবার যেন প্রাণ একেবারে কেঁদে উঠছে। তবে গোপালের অবদানের কথা ভেবে একটা সুযোগ আমি দিতে পারি। আবার কি সুযোগ? গোপাল কখন কিভাবে মরতে চায় সেটা সে নিজেই ঠিক করতে পারে, আর এটা ভাবার জন্য গোপালকে আমি 3 দিন সময় দিলাম। ওগো, আমার কি হবে গো? আমার কথা কেউ বললো না। আবার শুরু হলো। বাপ রে বাপ, কেঁদে কেঁদে কান একেবারে ধরিয়ে দিল। ও দাদু, তোমাকে কি ওটা সত্যি সত্যি মেরে দেবে? আমরা এবার কার কাছে গল্প শুনবো? এই রে, তোরাও এবার শুরু করে দিলি তো? নাও, এবার কোন দিকে সামলাই? ও, তুমি কিছু ভেবো না দাদু, আমরা সবাই মহারাজের কাছে গিয়ে তোমার শাস্তি কমিয়ে দেব। দেখে দেখে আর কাউকে পেলে না, মহারাজকে গাধা বলতে হবে। মহারাজ রেগে গেলে কিন্তু কারোর কথা শুনবে না। এই জলজান্ত লোকটাকে মেরে ফেললে গো। আরে বলছি তো আমার কিছু হবে না, এবার সবাই চুপ করো। হবে না বললেই হবে না, মহারাজ ছেড়ে দেবে ভেবেছো? না না, তা ছাড়েনি বটে, তবে আবার কি? তবে আমাকে মহারাজ ধরেও রাখতে পারবে না। তারপরে তোমাকে মারবে না? মারবে না নয়, আমাকে মারতে পারবে না। তাহলে বলো গোপাল, তুমি কিভাবে মরতে চাও? মহারাজ, অনেক ভেবে দেখলাম, আমাকে যদি বিষ দিয়ে বিষ খাইয়ে মারবো? না না, আমাকে বলতে দিন মহারাজ, বিষ দিয়ে মৃত্যু আমার পছন্দ নয়। ওহ, যাক বাবা, বাঁচলাম। পছন্দ নয়? না, তবে আপনি যদি ভাবেন আমাকে গলায় ফাঁস দিয়ে। তার মানে ফাঁসিতে মরবে? আরে বাস, দারুণ হবে মহারাজ। না 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 না, আর দেরি করবেন না, দেরি করবেন না। আরে না না না, ওই ফাঁস দিয়েও তো আমি মরতে রাজি নই। যাক, এটাও না। তার মানে ফাঁসি দিয়েও নয়? এটা কি হলো? আরেকটা উপায় অবশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি উপায়? তলোয়ারের এক ঘা। ওহ, ওটা নিয়ে কোনো কথা হবে না, এটাই ভালো। বেশ, তবে তাই হবে। কিন্তু আমি তো এখনো শেষ করিনি মহারাজ। তার মানে এটাও নয়?
একদম ঠিক মহারাজ। তাহলে উপায়টা কি সেটা বলবে তো? আহা, এত ব্যস্ত হচ্ছেন কেন? মূর্তি যখন হবেই তখন একটু ধীরে সুস্থে মরাই তো ভালো নাকি? গোপাল, আমারও খুব জানতে ইচ্ছে করছে তুমি ঠিক মরবে তো। আপনি যখন বলেছেন তখন না মরে কি আর উপায় আছে? তাই মহারাজ, আমি বৃদ্ধ বয়সে বার্ধক্য রোগে মরতে চাই মহারাজ। হ্যাঁ, সে আবার কি? সে তো এমনি এমনি হয়। সত্যি গোপাল, দেখে দেখে একটা উপায় বার করেছো বটে। মহারাজের শাস্তি বলে কথা, ফেলে তো দিতে পারি না। বেশ, তবে গোপাল যেভাবে চাইছে সেভাবেই না হয় মরবে। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? ওই যে মরার আগে সব কাজ ভালো করে গুছিয়ে নিতে। কিন্তু মহারাজ, এতটা প্রশ্রয় ভালো না। গোপালকে যদি এখনই ভারী কোনো শাস্তি না দেন তাহলে কিন্তু গোপাল আরো পেয়ে বসবে। বলছো? মহারাজ অপমান ভুলে যেতে পারেন, কিন্তু আমি তো প্রতিশোধ নেবই নেব। না, এবার তো সত্যি বেশ চিন্তায় পড়লাম। আচ্ছা, দেখি চিন্তা করে। বেটা টেকো গোপাল, একবার যদি তোমাকে বাগে পেয়েছি আমি কিন্তু ছাড়বো না। কি 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 শাস্তি, কি শাস্তি দেওয়া যায় গোপালকে? কি মন্ত্রী, ভেবে ভেবে আমার চুল খাড়া হয়ে যাচ্ছে, আর তুমি ফিক ফিক করে হাসছো। হ্যাঁ মহারাজ, আমি শুধু ভাবছি আর হাসছি, ভাবছি আর হাসছি। ভাবলেই হাসি পাচ্ছে? হ্যাঁ মহারাজ। কি এমন ভাবছো বলো তো মন্ত্রী? ওই যে গোপালের শাস্তি। তা শাস্তিটা কি শুনি? আপনি শাস্তিকে খুঁজছেন, আর শাস্তি নিজে হেঁটে হেঁটে আপনার কাছে চলে এসেছে। কি করে মন্ত্রী? এক বিখ্যাত পালোয়ান আমাদের কৃষ্ণনগরে এসেছে। গোপাল বরং তার সঙ্গে লড়াই করুক। বাহ, দারুণ দারুণ, বেশ মজার শাস্তি ভেবেছো তো মন্ত্রী। ওহ, মজা যা হবে সে তো আমি এখন থেকেই টের পাচ্ছি। হঠাৎ জরুরি তলব, ব্যাপার কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখলাম শাস্তি একটা তোমাকে পেতেই হবে। তা তো বটেই, কিন্তু শাস্তিটা কি মহারাজ? এক পালোয়ানের সঙ্গে তোমায় কুস্তি লড়তে হবে, আর এটাই তোমার শাস্তি। ও, এই ব্যাপার। কিন্তু তার জন্য যে আমাকে 1 সপ্তাহ সময় আর 50টা স্বর্ণমুদ্রা দিতে হবে মহারাজ। সময়টা না হয় বুঝলাম, কিন্তু কুস্তি করার জন্য ওই স্বর্ণমুদ্রা কোন কাজে লাগবে তোমার? লাগবে, যথেষ্ট কাজে লাগবে। আহা, ব্যাপারটা একটু বুঝিয়ে বললেই তো হয়। কুস্তি করার আগে কদিন সর্ষের তেল মেখে শরীরটা তৈরি করব, আর ভালো ভালো খাবার খেয়ে গায়ে জোর আনবো। বেটা ঠিক 50টা স্বর্ণমুদ্রা বাগিয়ে নিল। বেশ, তাহলে 1 সপ্তাহ পরেই কুস্তির লড়াই হবে। যত যাই করো, বাঁচার আর কোনো রাস্তা নেই। পালোয়ান তোমার ঘাড় মটকাবেই। দাদু, গামা তো দারুণ কসরত করছে। আরে আমি তো তৈরি আছি রে। গামা আজ টেকোর মুখে একেবারে ঝামা ঘষে দেবে। না, মনে হচ্ছে গোপালের কপালে আজ খুব দুঃখ আছে। চলো, কুস্তি শুরু। কিন্তু আমার শর্ত হলো, যদি আমি ওকে হারাতে পারি তোর গা থেকে মাংস খুবলে নেবো। কি সর্বনাশ! আরে কি বলছে কি পালোয়ানটা? আহা, এটাই তোর শর্ত। এতে গোপাল মরবে না, আবার শাস্তিও পাবে। ইস, কি হবে? তা শুধু মাংসই তো, নাকি সাথে হাড় ফাড়ও? না, শুধু মাংস। ও, বাঁচলাম। নাও, শুরু করো লড়াই। আমি তোকে ছাড়বো না। আয় আয়, ধর দেখি আমায়। আয় আয়, চলে আয়। গামা, ছাড়বি না, চালিয়ে যা, চালিয়ে যা। দাদু দাদু হবে, দাদু দাদু যেন ধরতে না পারে।
পালাবি কোথায়? একবার ধরি, দেখাচ্ছি তোকে মজা। নাও, হয়েছে, এবার শান্তি। হেরেছে হেরেছে গোপাল হেরেছে হেরেছে। এবার আমি তোর মাংস খাবো। তা ভালো, কিন্তু কাঁচা না সেদ্ধ করে দেবো? সব জানি না, এবার আমি তোর মাংস খুবলে খাবো। ওরে বাবা, তা গামা ভাই, তুমি ঠিক কোনখান থেকে মাংস খোবলাবে? আমার যেখান থেকে খুশি সেখান থেকে খাবো। সে তুমি খোবলাতেই পারো, কিন্তু খেয়াল রেখো সেটা করতে গিয়ে যেন একটু রক্ত না বেরোয়। রক্ত বেরোবে না? তুমি তো নিজেই বলেছো শুধু মাংস নেবে, রক্ত নেওয়ার কথা তো বলনি। ঠিক ঠিক বলেছো গোপাল। তাহলে কি হবে? যদি রক্ত বাদ দিয়ে মাংস নিতে পারো তো নাও, না হলে এবার মানে মানে কেটে পারো। দারুণ গোপাল, দারুণ। বেশি দেরি করলে কিন্তু মহারাজ তোমায় কারাগারে। ওরে বাবা রে, না না না, গোপালের ঢের শাস্তি হয়েছে, আর নয়, আর আমি গোপালকে কোনো শাস্তি দেব না। টেকোটা আবার বেঁচে গেল, আমি এত সহজে ছাড়ছি না। ব্যাপার কি মন্ত্রী, কয়েকদিন তো তোমার কোনো পাত্তাই নেই। আমি একটা বিশেষ বিদ্যা শিখছিলাম মহারাজ। সে কি মন্ত্রী, এখনো শিক্ষা শেষ হয়নি? অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। ওসব আবার কি? না মানে মন্ত্রী মশাই যদি আবার ওই অ থেকে শুরু করেন। দাঁড়াও, তোমার ভাড়ামো আমি বার করছি। তাই নাকি মন্ত্রী, তোমার তাহলে এই অবস্থা? আমি যা জানি মহারাজ, তাতে ওই গোপালকে আমি ঘোল খাইয়ে দিতে পারি। জানি তো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমি এমন এক বিদ্যা শিখেছি যে গোপাল 7 জন্মেও তার নাগাল পাবে না। কি বলছো কি মন্ত্রী? তা বিদ্যেটা কি শুনি? মহারাজ, আমি জাদুর সাহায্যে যে কোনো জন্তুর রূপ ধারণ করতে পারি। হ্যাঁ, পুরোপুরি সেই জন্তুর মতো? হ্যাঁ মহারাজ, আর সেটা এত নিখুঁত যে সেই সময়ে আমি ওই জন্তুরই স্বভাব পাই। জন্তুর মতো স্বভাব? সে তো মন্ত্রী মশাইয়ের এমনি আছে, এর জন্য তো জাদু টাদুর কি দরকার? তাহলে কালই দেখিয়ে দেব, আর তুমিও এবার টের পাবে কত ধানে কত চাল। তাই ভালো, তাই ভালো। মন্ত্রী, তুমি বরং আমাদের কিছু একটা জন্তুর রূপ ধরে দেখাও। বেশ, কাল তাহলে সেইভাবেই সভায় আসবো আর আমার গুণ দেখাবো। গুণধর মনে হচ্ছে এবার নতুন কোনো খেলা খেলছে। তাহলে আমাকেও তৈরি হয়েই আসতে হবে। কই, এখনো তো মন্ত্রীর কোনো পাত্তা নেই। মনে হয় মন্ত্রী মশাই ওই জাদুর জিনিসপত্র জোগাড় করছেন। এ নিশ্চয়ই অতি জটিল কোনো বিদ্যা। মহারাজ দেখবেন, মন্ত্রী মশাই নিশ্চয়ই তাক লাগিয়ে দেবেন। কিন্তু কি রূপে আসবে, আরে সেটাই তো জানি না। আর একটু অপেক্ষা করুন মহারাজ, ওই যে কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। ওরে বাবা, ওটা কি? মানে এখানে কি করছে? সিংহ? ওই মা, জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি, সিংহ বাহিনী ও সুরদলিনী, মা রক্ষা করো মা। ওরে বাবা, রূপ ধরার নাম করে নিশ্চয়ই আসল সিংহকে ছেড়ে দিয়েছে। গুণের তো আর শেষ নেই। ওরে বাবা, এই তো এইদিকেই আসছে। পালান মহারাজ, পালান। আরে কি, তাহলে এটাই কি আমাদের মন্ত্রী? ও, পোষা শিক্ষিত সিংহ আবার মহারাজকে চেনে? হতেই পারে না, এরকম জাদু হতে পারে না। তাহলে বুঝলে গোপাল, এর হাবভাব দেখে তো সেরকমই মনে হচ্ছে। ও, তাহলে ভয়ের কিছু নেই। যাক বাবা, বাঁচলাম। অদ্ভুত জাদু, সাবাস সাবাস মন্ত্রী মশাই, সাবাস।
সাবধান গোপাল, দেখো সামলে সামলে। ওরে বেটা, তাহলে মনে মনে এই ছিল? খুব জোর বেঁচে গেছি। দাঁড়া, এবার তোর ব্যবস্থা আমি করছি। ভাগ্যিস ব্যবস্থা করে এসেছিলাম। প্রণাম মহারাজ। ও মন্ত্রী, তুমি তো একেবারে চমকে দিলে গো। বলেছিলাম না মহারাজ যে ধরতেই পারবেন না। কিন্তু ওটা কি হলো মন্ত্রী? কোনটা মহারাজ? ঢং দেখো, যেন কিছুই জানে না। ওই যে গোপালের ওপর ঝাঁপিয়ে পড়লে। ও, পড়েছিলাম বুঝি? আসলে সেই সময় তো আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, তা তো বটেই। এ তো আর সাধারণ ছদ্মবেশ নয়। ছদ্মবেশ নয় গোপাল, জাদু। তাই হলো, তাই হলো। গোপাল ভাই, যদি অজ্ঞানে কিছু গন্ডগোল করে থাকি তাহলে কিছু মনে করো না। হ্যাঁ, যেন বিনয়ের অবতার। কিন্তু এটুকু বোঝা গেল যে ওটা নিপুণ ছদ্মবেশ ছিল, না হলে অত রেগে যেত না। কিন্তু মন্ত্রী, হঠাৎ করে কোনো একটা বিপদও তো হতে পারতো। তবে যাই বলুন, মন্ত্রী মশাইয়ের জাদুটা কিন্তু সত্যি দারুণ ছিল। দারুণ কি বলছেন? বলুন, ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তাই বলছিলাম কি, ওই মন্ত্রী মশাই যদি আরো নিরীহ কোনো প্রাণীর রূপ ধরে আসতেন। নিরীহ প্রাণী? যেমন ধরুন ওই গরু, তাহলে জাদুর গুণটা পরীক্ষা করা আরো সহজ হতো। সে তো আমার বাঁ হাতের খেল। তবে সবার মধ্যে হুড়োহুড়ি না করে যদি সবাই বাগানে হাজির হতাম, সেটাই বরং ভালো হবে। কাল তাহলে বাগানেই আমরা মন্ত্রীর নতুন রূপ দেখব। এবার তো শুধু গোপালকে আঁচড় মেরেছি, কাল একেবারে গুঁতিয়ে মারব। দেখি আজ আবার মন্ত্রী কি খেল দেখায়। সত্যি কাল যা ভয় পেয়েছিলাম না। হ্যাঁ, মনে হচ্ছিল যেন সত্যিকারের সিংহ। আজ তো তাহলে মন্ত্রী গরু হয়ে ঘাস পাতাও চিবিয়ে খাবে। হ্যাঁ, আসলে এই সময় তো আর কিছুই খেয়াল থাকে না। খেয়াল থাকলেও মন্ত্রীর তো ওইসবই খাওয়ার কথা। কি বিড়বিড় করছো বলো তো গোপাল? আগে বলছিলাম কি, খেয়াল থাকে কি না সেটা তো একটু পরেই বুঝতে পারবেন। এই গরুটাই নির্ঘাত মন্ত্রী। হ্যাঁ, একদম মন্ত্রী মশাইয়ের মতোই দেখতে। এ মা, ছি! সত্যি মন্ত্রী মশাই দারুণ রূপ ধরেছেন। আবার কি আবার সিংহ? কিন্তু মন্ত্রী তো ওখানে। ওরে বাবারে, এই যে আসল সিংহ! মন্ত্রী মশাই পালান! এবারে আর নকল নয়। ওরে বাবারে, পালাও! বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, আমাকে মেরে ফেললে রে! বাঁচাও, বাঁচাও! আমাকে মেরে ফেললে রে! বাঁচাও, বাঁচাও! আরে, মন্ত্রী তো দিব্যি দৌড়চ্ছে। এবার বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রী মশাই আগে মিথ্যে কথা বলেছেন। মিথ্যে কথা? নিজের চোখেই তো দেখছেন মহারাজ, এসব জাদু নয়, শুধুই ছদ্মবেশ। ওর সব হুঁশ আছে। হ্যাঁ, হুঁশ না থাকলে কেউ প্রাণের দায়ে ওরকম ছোটে নাকি? তাহলে এটাও তো বুঝেছেন যে মন্ত্রী সেদিন জেনে বুঝেই আমাকে আক্রমণ করেছিল। এখন তো বেশ ভালোই বুঝতে পারছি। গেলুম রে! ওরে, খেয়ে ফেললে রে! বাঁচাও, বাঁচাও! নে, অনেক হয়েছে, এবার তারা বেরিয়ে আয়। যা করেছিস তাতেই মন্ত্রীর একেবারে জ্ঞান শিক্ষা হয়ে যাবে। এদিকে মন্ত্রী মশাই তো একেবারে চিৎপটাং। মন্ত্রী মশাইয়ের হাওয়া একদম ফুস হয়ে গেছে। তার মানে গোপাল, এসব তোমারই কীর্তি? মহারাজ, ছদ্মবেশের কীর্তি ফাঁস করার জন্য ওই ছদ্মবেশটাই কাজে লাগিয়েছি। মক্ষম চাল চেলেছো গোপাল। তা এসব শিখলে কোথায়? আমাদের পাড়ার যদু দর্জি যাত্রাপালার পোশাক তৈরি করে, ওকে বলতে ওই তৈরি করে দিল। তা একদম আসলের মতো নয়? তা মানতেই হবে গোপাল,
ছদ্মবেশী গরু নকল সিংহের ভয়ে অজ্ঞান হয়। শুনেছেন তো মন্ত্রী মশাই, আজ রাজপণ্ডিতের মেয়ের বিয়ে। শুনেছি তো, এ কথা আবার নতুন করে বলার কি আছে? হ্যাঁ, না মানে বলছিলাম কি যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন? না, পাইনি। এ মা, বলেন কি? আপনি এ রাজ্যের মন্ত্রী আর নিজের মেয়ের বিয়েতে রাজপণ্ডিত আপনাকেই নিমন্ত্রণ করলো না? না মানে খুবই অন্যায়। মন্ত্রী হিসেবে আপনার তো এটা অপমান না? ঠিক বলেছিস। আমার মনে হয় শুধু আমাকে অপমান করার জন্যেই এ রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও আমায় নেমন্তন্ন করেনি। ওই রাজসভায় আর কাকে কাকে করেছে? মহারাজকে করেছে। মহারাজকে করেছে? হ্যাঁ, মহারাজকে করেছে মোটা কিছু পাবার আশায়। এটা একেবারে হক কথা। মহারাজকে করলে ওই সোনা মোহর এইসব নিয়ে গিয়ে মহারাজ মেয়ের মুখ দেখে আসবেন, হ্যাঁ, আর তাতেই মেয়ের বিয়ের খরচ খরচা সবই উঠে আসবে। দাঁড়া, মেয়ের বিয়ে দেয়াচ্ছি, এমন ব্যবস্থা করে দেব না যে এক গঙ্গা কেঁদেও কুল পাবে না। কি করবেন ভাবছেন? কাছে আয়, কানে কানে বলি। হ্যাঁ, মুদিখানা জিনিস, কাঁচা আনাজ সব এক্ষুনি এসে পড়বে। আর দিনু জেলেকে বলা আছে মাছটাও সময় মতন দিয়ে যাবে। আরে গোপাল না? এসো গোপাল, এসো। আমার অবস্থা তো তুমি জানো, তাই কাউকেই বলতে পারিনি, শুধু মহারাজ আর ওই সামান্য কয়েকটা বরযাত্রী। তবু তুমি নিজে থেকে এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। আরে নেমন্তন্ন করনি বলে কি হয়েছে? নেমন্তন্ন করনি বলে তোমার মেয়েকে আশীর্বাদ করতে আসবো না, এ আবার কেমন তোর কথা? আরে বাবা, তোমার মেয়ে আর আমার মেয়ে কি আলাদা? সত্যি গোপাল, তোমার মতন মন যদি আর সকলে থাকতো। আরে বাবা, এই শুভ দিনে এসব কথা বাদ দাও তো। ডাকো তোমার মেয়েকে, ডাকো, তাকে আশীর্বাদ করে যাই। ওমা মিনু, একবার বাইরে আয় দেখি মা, তোর গোপাল কাকু এসেছে। গায়ে হলুদ হয়ে গেছে দেখছি। এই নে, সুখী হোস মা, চির স্ত্রী হোস। যা মা, যা, এবার ঘরে যা। গোপাল, বলছিলাম কি, রাতের বেলা তুমি এসো। না, ওটা পারবো না পণ্ডিত মশাই। এতে 5 জনে 5 কথা বলতে পারে, আর জানোই তো পেটুক হিসাবে আমার বদনামের কথা। তবে কোনো প্রয়োজন পড়লে আমায় ডেকো কিন্তু। হ্যাঁ, তোমার তো এখন অনেক কাজ, তাই শুকনো কথা বলে সময় নষ্ট করবো না তোমার। আমি এখন আসছি। হ্যাঁ, আসি। মানুষটা সত্যিই ভালো। শোনো, এগুলো দিয়ে রাজপণ্ডিতের মেয়েকে আশীর্বাদ করবে, আর দুম করে পাত পেড়ে খেতে বসে পড়ো না জানো। না, খাবো না। আহা, ও সব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তবে গোপালটা থাকলে বড় ভালো হতো, একটা সঙ্গী পেতাম। ওকে যখন বলেনি তখন আর কি করবে বলো? শোনো, এখন ভাবছি আরেকটু পরে না হয় যাব। কেন? এখন গেলে তো এক কোণে মুখ গুঁজিয়ে বসে থাকতে হবে। ঠিক আছে, তাই করো। বিয়ের লগ্ন তো এসে গেল, তো আপনারা সবাই প্রস্তুত তো? হ্যাঁ, আমাদের সব কিছু তৈরি। আপনি বললে বরযাত্রীদের খেতে বসিয়ে দিতে পারি। না, এখন নয়, আরেকটু রাত হোক না। আগে আপনি যেমন বলবেন। ব্যাটার ছেলেরা এখনো আসছে না কেন? তাহলে কি কাজটা ঠিকঠাক করে উঠতে পারলো না? এত চিন্তা হচ্ছে না? অযথা চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। হাত পেতে দুটো মোহর যখন নিয়েছি, তখন কাজ তো করে আসবই। কি বল ঘটা? হ্যাঁ, বটা ঘটার মধ্যে চুরি জোচ্চুরি, জাল জালিয়াত সব পাবেন।
কিন্তু কিন্তু ওই বেইমানি পাবেন না। হ্যাঁ, তা কি করে এলি? ওরে বল বল, সবটা শোনার জন্যে আমার মনের ভেতরটা না কেমন আকুপাকু করছে। প্রথমেই আপনার কথা মতো আপনারই নাম করে সব জমাদারদের আজকের মতো ছুটি দিয়ে দিলাম। তারপর কি করলি বল? তারপর সন্ধ্যার মুখে একটা বস্তা নিয়ে সোজা চলে গেলাম ভাগাড়ে। তারপর রাজ্যের পচা জিনিস, মানে ওই পচা মাছ, পচা বেড়াল, পচা ইয়ে দিয়ে ওই ভর্তি করে ফেললাম বস্তা। তারপর সেটা দড়ি বেঁধে টানতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এলাম রাজপণ্ডিতের বাড়ির ঠিক পেছনের ঝোপ ঝাড়ে। বেড়ে কাজ করেছিস। তা বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তো? ছড়াচ্ছে মানে? বলি দুর্গন্ধের চোটে কিনা আমাদেরই অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল। দুর্গন্ধের হাত থেকে বাঁচতে নাকে রীতিমতো ওই কাপড় বাঁধতে হয়েছিল। খুব ভালো। এবার বুঝবে ওই পণ্ডিত মন্ত্রীকে নেমন্তন্ন না করার ফল। কেমন একটা বিশ্রী গন্ধ বেশি আসছে না বাবা? হ্যাঁ, কেমন একটা পচা গন্ধ। নিশ্চয়ই বাড়ির আশেপাশে কুকুর কিংবা বেড়াল পচেছে। ওফ, কি দুর্গন্ধ রে বেয়াই মশাই! আরে ও বেয়াই মশাই, বলি দুর্গন্ধটা নাকে গেছে? হ্যাঁ, পাচ্ছি। শুধু পাচ্ছেন? গন্ধে তো মশাই আমার একেবারে গা গুলিয়ে উঠছে। কিন্তু হঠাৎ করে এমন পচা গন্ধ এলো কি করে? ভারী আশ্চর্যের কথা বলছেন তো আপনি। হ্যাঁ, বলি আপনার বাড়ি, সেই বাড়ির আশপাশ থেকে পচা গন্ধ আসছে কি করে, তার উত্তর কি আমি দেবো? না মানে? দেখুন মশাই, দেখুন, কথা না বাড়িয়ে খুঁজে দেখুন। ও কথা না বাড়িয়ে খুঁজে দেখুন কি এই গন্ধের কি কারণ। টেকা যাচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। বস্তাটা এখানে এলো কি করে? তাই তো, এ পচা গন্ধের মধ্যে তো আর বিয়ে হতে পারে না। আগে ওটাকে ভাগাড়ে ফেলে দিয়ে আসার ব্যবস্থা হোক, তারপর বিয়ে। পচা গন্ধ না গেলে কিন্তু বিয়ে বাতিল করে চলে যাব। সর্বনাশ! বিয়ে বাতিল করে চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি কিভাবে বস্তা সরানো যায়। কি রে, তা আবার কি মতলবে ফিরে এসেছিস বলতো? আগে খুব হাসি পাচ্ছে। রাস্তাঘাটে হাসলে লোকে পাগল বলবে, তাই আপনার বাড়ি একটু হাসতে এলাম। বুঝতে পেরেছি পণ্ডিতের এখন কি অবস্থা হচ্ছে, এই কথা ভেবে হাসি পাচ্ছে তো? আগে হ্যাঁ, জানিস আমারও খুব হাসি পাচ্ছে। আয় তাহলে তিনজনে মিলে খুব একচোট হেসে নি। মন্ত্রী মশাই! কে? আমি পণ্ডিত। ভেতরে এসো। আমায় বাঁচান মন্ত্রী মশাই, বড় বিপদে পড়ে এই রাতের বেলা আপনার কাছে এসেছি। কিসের বিপদ? আগে জানেনই তো, আজ আমার মেয়ের বিয়ে। তো সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ মালা বদলের সময় একটা বিশ্রী দুর্গন্ধ এসে সারা বাড়ি ভরিয়ে দিয়েছে। এতটাই দুর্গন্ধ, মালা বদল বন্ধ হয়ে গেছে। সকলে নাকে কাপড় চাপা দিয়ে বসে আছে। গন্ধের কারণ? বাড়ির পেছনে কে বা কারা একটা বস্তা ফেলে দিয়ে গেছে, আর ওটা থেকেই গন্ধ বেরোচ্ছে। কাকে সন্দেহ হয়? এখন তো সেসব করার সময় নয় মন্ত্রী মশাই। তাহলে আমার কাছে আসা কেন? আপনি যদি অনুগ্রহ করে একটা জমাদার পাঠিয়ে বস্তাটা সরিয়ে দেবার ব্যবস্থা করে দেন। সেটা সম্ভব নয়। আজ সমস্ত জমাদারদের ছুটি দেওয়া হয়েছে, কেউ যেতে পারবে না। তাহলে কি হবে?
আমার মেয়ের বিয়ে কি পণ্ড হয়ে যাবে? তাহলে নিজে টেনে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দাও। সে কি করে সম্ভব? আমি তো কন্যা সম্প্রদান করব। এখন ওই বস্তা ছুলে আমাকে যে গঙ্গা স্নানে যেতে হবে। যেতে হয় যাবে। তাহলে তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। তাহলে মর্গে যাও। যত সব। পণ্ডিতের মুখটা দেখে যা হাসি পাচ্ছিল না। তাহলে আবার শুরু হোক। আহ, পাকা রুইয়ের কালিয়া। আহা, তার কি স্বাদের মাধুরী। বুঝলে কি নি, কালিয়াটা যা হয়েছে না, জিভটা একেবারে লকলকিয়ে উঠছে। পেটুক ঠাকুর একটা। গোপাল, ও গোপাল, এই পণ্ডিত মশাইয়ের গলা না? দাঁড়াও দেখছি। গোপাল, কি হলো? আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল। কিসের সর্বনাশ? কে বা কারা আমার বাড়ির পেছনে একটা বস্তা ফেলে দিয়ে গেছে। তার থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে বিয়ে বন্ধ হয়ে গেছে। বরের বাবা তো বলেই দিয়েছে, এ গন্ধ দূর না হলে বিয়ে বাতিল করে চলে যাবে। তা এত ঘাবড়াচ্ছ কেন? মন্ত্রীকে গিয়ে বললেই তো একটা জমাদার পাঠিয়ে দেবে। গিয়েছিলাম, তিনি বললেন আজ সব জমাদারদের ছুটি দেওয়া হয়েছে। সব জমাদারদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে? বাহ, কিন্তু আজ তো তাদের ছুটির দিন নয়। দুর্গন্ধের মধ্যে কিসের যেন অন্য একটা গন্ধও পাচ্ছি। আমি এখন কি করব গোপাল? নিজে ওই বস্তা ফেলে দিয়ে আসতে হলে বিয়ের লগ্ন যে পেরিয়ে যাবে। কিচ্ছু পেরিয়ে যাবে না পণ্ডিত মশাই। তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও। আমি কথা দিচ্ছি, আধ ঘন্টার মধ্যেই বস্তা সরে গিয়ে সব গন্ধ বাপ বাপ করে চলে যাবে। তুমি সারা বাড়িতে ধূপ ধুনো দেবার ব্যবস্থা করো। আমি তাহলে নিশ্চিন্তে বাড়ি চলে যাব? হ্যাঁ, যাবে। আরে বাবা, আমি আছি কি করতে। কি গো, তুমি আবার বেরোবে নাকি? এই একবার যাব আর আসবো, এসে কিন্তু মাছের কালিয়া দিয়ে বাকি ভাতটা খাবো। কি গো, কিছু সুরাহা হলো? মন্ত্রী কিছু করতে পারবে না। তাহলে? গোপালের কাছে গিয়েছিলাম, সে বলল আধ ঘন্টার মধ্যে বস্তা সরে যাবে। তুমি একটু ধূপ ধুনোর ব্যবস্থা করো। আমি এক্ষুনি দেখছি। ও, তুমি সেই মহাপ্রভু? তা এখানে পড়ে আছো কেন ভাই? চলো চলো, তোমাকে তোমার জায়গায় দিয়ে আসি। চলো। একটা কথা বলবো? বলো। বলছি, বটা ঘটাকে নিয়ে তুমি আজ যেটা করলে সেটা কিন্তু ভালো হলো না। আমি আড়াল থেকে সব শুনেছি। তুমি থামো তো, খাবার সময় না কানের কাছে জ্ঞান দিও না। ফস করে একটা পচা গন্ধ নাকে এলো না? হ্যাঁ, বিশ্রী একটা দুর্গন্ধ। ছি, কি বাজে। ওরে বাবা রে, গন্ধটা যে হু হু করে বাড়তে শুরু করে দিল রে। দেখতে হবে কি করে গন্ধ আসছে, দেখতে হবে। মনে বাবা রে, কি গন্ধ রে। কিন্তু এই বস্তাটা এখানে এলো কি করে? কে ফেলে দিয়ে গেল? না না, এক্ষুনি জমাদারদের ডেকে পাঠাতে হবে। আরে দূর ছাতার মাথা। আজ তো সব জমাদারদের ছুটি দিয়ে দিয়েছি। এখন কি করি? বটা ঘটাও চলে গেছে। এখন তো দুর্গন্ধের হাত থেকে বাঁচতে এই বস্তাটা নিজেকেই ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে দেখছি। হায় 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 হায়, এ তো নিজের কাটা ডোবায় নিজেই ডুবে মরলাম রে। গন্ধটা চলে গেল বলেই মনে হচ্ছে। হ্যাঁ বাবা, নাকে আর তো কোনো দুর্গন্ধ আসছে না। দুর্গন্ধ তো চলে গেছে, তাহলে এবার শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ, সে আর বলতে। আসুন মহারাজ, ইনি আমাদের মহারাজ।
প্রণাম মহারাজ। তা হ্যাঁ হ্যাঁ পণ্ডিত, পথে আস্তে আস্তে শুনতে পেলাম কে যেন তোমার বাড়ির পেছনে কি সব ফেলে দিয়ে গেছে, আর তার থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যে বিয়ে পণ্ড হবার উপক্রম হয়েছিল। হ্যাঁ মহারাজ। কিন্তু এখন তো ধূপ ধুনোর গন্ধ ছাড়া আর কোনো গন্ধ আসছে না নাকি। ওই বস্তাটাকে নিয়ে চলে গেছে মহারাজ। ভালো ভালো, তা সমস্যা যখন মিটেই গেছে তখন বিয়ে শুরু করে দাও। বাবা বাবা বাবা, বেশ মুখখানা। নে মানে নে, এইটা নে। না 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 মন্ত্রী, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই রাজ্যের সব জমাদারদের একসাথে ছুটি দেওয়া হয়েছিল কেন? না মানে ইয়ে মানে তো বস্তাটাকে সরাবার জন্য সেই লোক পাঠালে, তাহলে সময় মতো পাঠালে না কেন? আমি লোক পাঠাইনি মহারাজ, ওই পণ্ডিত বেটা আমার সাথে বজ্জাতি করে বস্তাটা আমার বাড়ির জানালার নিচে ফেলে দিয়ে গিয়েছিল। তাই নাকি? শেষ পর্যন্ত আমাকেই ওটা গিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে গঙ্গায় স্নান সেরে আসতে হলো। কিন্তু এমন হলো কেন? রাজপণ্ডিত তো এমন ধারার মানুষ নয়। ঠিক আছে, এখন তুমি যাও। তবে যদি জানতে পারি এসব তোমার চক্রান্ত, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না তোমায়। কি মন্ত্রী মশাই, আপনার বদন এমন গোমড়া কেন? নিজের কৃতকর্মের জন্য সাত সকালেই মহারাজের বকা খেয়ে এলেন বুঝি? মুখ সামলে কথা বলবে গোপাল। নিজের কৃতকর্ম মানে 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 কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ওই বস্তাটা পণ্ডিতের বাড়ি আমি ফেলে দিয়ে এসেছিলাম। এই দেখুন, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। আরে আমি কি একবারও বলেছি যে ওই বস্তাটা? যাক শুনুন, এটা যে আপনারই চক্রান্ত সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছিলাম। আর তাই কি? তাই আপনাকে অল্প একটু শাস্তি দিতে ওই বস্তা আমি বয়ে নিয়ে গিয়ে আপনার জানলার কাছে ফেলে দিয়ে এসেছিলাম, শুধু এইটুকু বোঝাতে যে যেচে লোকের খারাপ করতে নেই। এটা যে আমার কাজ, তার প্রমাণ কোথায়? এটা যে আপনারই চক্রান্ত সেটা প্রমাণ করার জন্য অনেক তথ্যই আমি জোগাড় করতে পারি মন্ত্রী মশাই। আচ্ছা বলুন তো, ওই দিন সব জমাদারকে একসাথে ছুটি দিয়ে দিলেন কেন? কাল রাজপণ্ডিতের মেয়ের বিয়ে পণ্ড হলে আমি আপনাকেই নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে আসতাম। ঠিক আছে গোপাল, সুযোগ পেলে না আমি এর যোগ্য জবাব দেব। শিক্ষা আপনার হয়নি দেখছি। ঠিক আছে, একবারে যখন হলো না, তখন এবার এমন কিছু শেখাবো যাতে সারা জীবন মনে থাকে। হ্যাঁ, গোপাল দাদু, ও গোপাল দাদু, এটা কি তৈরি করছো গো? মন্ত্রীর ফাঁদ। কি কি মিশালে? ওই তো চুন, পচা আতর আর পচা মাছের জল। এ বাবা, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে গো। বিচ্ছিরি গন্ধই তো চাই। দেখ না এবার মন্ত্রীর কি অবস্থা হয়। পাজি মন্ত্রীটা ফাঁদে পড়লে খুব ভালো হবে। হ্যাঁ, খুব মজা হবে। উল্টে কাজটা কিন্তু তোকেই করতে হবে, বুঝলি? কিরে, পারবি তো? খুব পারবো, একবার বলেই দেখো না। তাহলে শোন। কাকে আবার গায়ে ইয়ে করে দিল নাকি? হ্যাঁ, যাক শুকিয়ে গেলেই লেটা চুকে যাবে। মন্ত্রী মশাই এলেন, সাথে করে কিরকম একটা পচা গন্ধ নিয়ে এলেন না? ও কি মন্ত্রী মশাই, আপনার জামায় মাথায় এত সাদা সাদা দাগ কেন? ওই কাকেতে ইয়ে করে দিয়েছে। বাবা, একটা কাকের এত ইয়ে! কাকটার কি পেট খারাপ হয়েছে নাকি? পেটটা একবার টিপে দেখে আসুন না। আমাকে নিয়ে ইয়ার কি হচ্ছে? ইয়ার কি?
হ্যাঁ, আমি প্রত্যেককে দেখে নেব, প্রত্যেককে দেখে নেব। সে না হয় পরে দেখবে, তার আগে নিজেকে দেখো। এখন দূর হও তো, দূর হও তো দেখি। চাও চাও চাও, যত সব আপদ। কি বন্ধু, বুঝেছি, তাহলে এসব এই হতচ্ছাড়ার কাজ। ঠিক আছে, আমিও এর শোধ তুলবো। এই নেন। যা যা বলেছিলাম সব ঠিকঠাক করেছিস তো? আগে একেবারে পচা গোবর গুলা জল, খুব বাজে গন্ধ ছাড়তাছে। ঠিক আছে, তুই যা। রাজসভায় যাবার মুখে আজ এই পচা গোবরের জলে গোপালকে চোবাবো। এটা আসছে। চলে কিচ্ছু করা গেল না। ঠিক আছে, গাছের ডালেই বসে থাকি, যাবার সময় ফেলবো। গোপাল, এ অসময়ে বগলের ছাতা কেন? রাস্তায় কুড়িয়ে ফেলে বুঝি? না মহারাজ, কুড়িয়ে পাইনি, তবে সময় এলেই বলবো বগলে ছাতা কেন। এখনো বসে আছে? হ্যাঁ মহারাজ, এবার চলুন, ছাতা আনার কারণটা দেখাবো। আপনারাও চলুন। বাবা, গোপাল সকলকে ডেকে এনেছে দেখছি, কিন্তু দূরে দাঁড়িয়ে আছে কেন? কিছু তো বোঝা যাচ্ছে না। আরে এই মন্ত্রী, ও গাছের ডালে অমন হনুমানের মতো বসে আছো কেন? নেমেশো নেমেশো নেমেশো। গুলটে, চালাক গুলতি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, গাছ থেকে পড়ে পাটা ভেঙে গেল রে। ওরে বাবা রে, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। ওরে বাবা রে। এটা হলো রাজপণ্ডিতের মেয়ের বিয়ে পণ্ড করার চক্রান্তের শাস্তি। কেউ দেখে শেখে, আর কেউ শেখে থেকে, আর এটা হলো থেকে শেখা।